السلام عليكم. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما اجمعين ইনশাআল্লাহ। আজকে আমাদের যে লেসনটা আমার মতো আমরা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা আগেরটাকে একটু সামারি করব। সামারি বলতে আমরা আগে যা শিখেছি সেটাকে একেবারে মানে শর্ট করে আমরা একটা জায়গা থেকে একটু দেখব। সেটা হচ্ছে আমি আগের গুলাকে একটু সামারি বলছি কারণ এখানে আমরা একটা দেখেছিলাম যে এখানে হচ্ছে নাউন। আমরা তো এখানে নাউন শিখছি, সেই নাউনটারই ডিক্লেনশন, মানে নাউনের হচ্ছে ডিক্লেনশন আমরা দেখেছিলাম। নাউনের ডিক্লেনশন মানে হচ্ছে যে একটাই নাউন, একটা নাউন যখন হচ্ছে একই একটা নাউন একটা সেন্টেন্সে যখন ডিফারেন্ট রোল রোল প্লে করে তখন নাউনের লাস্টের বর্ণের উপরে যে ভাওয়েল সাইন আছে সেটা চেঞ্জ হয়। যেমন হচ্ছে আমি যদি এখানে বলি এখানে একটা নাম বলি মুহাম্মদ, তো এখানে হচ্ছে এটা তো প্রপার নাউন। প্রপার নাউন মানে একটা ব্যক্তির নাম, প্রপার নাউন, এবং সেটা হচ্ছে মানে ম্যাসকুলিন। ঠিক আছে, তো ম্যাসকুলিন প্রপার নাউন আমরা জানি কি, ম্যাসকুলিন প্রপার নাউন মানেই হচ্ছে ডেফিনাইট। প্রপার নাউন মানেই হচ্ছে ডেফিনাইট। আর সেটা যদি ম্যাসকুলিন হচ্ছে প্রপার নাউন হয় তাহলে আমরা জানি কি লাস্টের বর্ণের উপরে নর্মালি, মানে নর্মালি হচ্ছে পেশ হয়। তো এখানে হচ্ছে এটা হচ্ছে নর্মাল ফর্ম, এটা ন্যাচারাল ফর্ম নাউনের। তো এই যে নাউনটা, এই নাউনটা হচ্ছে একটা সেন্টেন্সে কোন রোল প্লে করছে সেটার উপরে ডিপেন্ড করে লাস্টের যে হচ্ছে এটা আছে, লাস্টের যে বর্ণ আছে এই বর্ণের উপরে, এখানে হচ্ছে দালের উপরে দুই পেশ হতে পারে, দালের উপরে দুই জবর হতে পারে, দালের নিচে দুই জের হতে পারে। মানে এখানে হচ্ছে একটাকে আমরা বলছি কি, আমরা হচ্ছে বলছি যে একটা হচ্ছে উ সাউন্ড, একটা হচ্ছে আ সাউন্ড, আরেকটা হচ্ছে ই সাউন্ড। এটাকে যদি আমি তানবিন করি, কিছু কিছু নাউনে হচ্ছে তানবিন আছে, তো আমরা যেমন এখানে প্রপার নাউনের ম্যাসকুলিনের ক্ষেত্রে তানবিন ইউজ করি। আবার যদি এই হচ্ছে মানে প্রপার নাউন ম্যাসকুলিন না হয়ে যদি হচ্ছে ফ্যামিনিন হতো তাহলে কিন্তু আমরা কিন্তু এই ডাবল দাম্মা বসাইতাম না, এখানে হচ্ছে সিঙ্গেল দাম্মা বসাইতাম। যেমন হচ্ছে এখানে আমেনাতু ফাতেমাতু, সেখানে কিন্তু তুন নাই, সেখানে তু আছে যেটা আমরা দেখেছি। তো এখানে সাউন্ডের মধ্যে দেখেন উন সাউন্ড আর উ সাউন্ড। আন সাউন্ড, আন মানে হচ্ছে মানে দুই জবর, ঠিক আছে, আন মানে হচ্ছে দুই জবর, আর আ হচ্ছে এক জবর, আর হচ্ছে ইন সাউন্ড। এইগুলোকে হচ্ছে এক একটা সাউন্ড বলছি। বা এটাকে আমি যদি অ্যারাবিকে বলি হচ্ছে দুই পেশ বা এক পেশ, আবার হচ্ছে এখানে দুই জবর বা হচ্ছে এক জবর, আর এটাকে যদি বলি হচ্ছে দুই জের আর একটা হচ্ছে এক জের। ঠিক আছে, তো এই যে হচ্ছে নাউনের লাস্টের বর্ণের উপরে যখন হচ্ছে কি হচ্ছে আপনার পেশ হচ্ছে জবর হচ্ছে অথবা জের হচ্ছে, ওই তিনটাকে তিনটা ফর্মে আমরা জেনেছি। একটা হচ্ছে আপনার মারফু, মারফু উন ফর্ম, যেটা হচ্ছে নাউনের লাস্টে মানে পেশ হওয়া, নাউনের লাস্টের বর্ণের উপরে এক পেশ অথবা দুই পেশ যেটাই হোক, পেশ হওয়াকে বলা হচ্ছে মারফু। আর হচ্ছে আ সাউন্ড মানে হচ্ছে জবর হওয়াকে বলা হচ্ছে মানসুব, মানসুব। আরেকটা বলা হচ্ছে মানসুবুন। আর হচ্ছে নাউনের লাস্টে হচ্ছে লাস্টের অক্ষরের নিচে জের হওয়াটাকে বলছে মাজরুর, মাজরুরুন। ঠিক আছে, তো এটা আমরা একটু বলার উদ্দেশ্য আছে। তিনটা আছে, একটা হচ্ছে মারফু, মানসুব, মাজরুর। মারফু হচ্ছে উ অথবা উন সাউন্ড, মানসুব হচ্ছে আ অথবা আন সাউন্ড, আর হচ্ছে মাজরুর হচ্ছে ই অথবা ইন সাউন্ড। মানে হচ্ছে নাউনের লাস্টের বর্ণের উপর পেশ হওয়া হচ্ছে মারফু, জবর হওয়া মানসুব, আর হচ্ছে জের হওয়া মাজরুর। তো আমরা মেইনলি হচ্ছে প্রথমটা নিয়ে দেখবো যে কোন কোন ক্ষেত্রে হচ্ছে মারফু হয় সেটাকে একটু সামারি করব, আর কোন কোন ক্ষেত্রে মাজরুর হয় সেটাকে সামারি করব। আমরা এখনো মানসুব এখন আমরা পাই নাই, সুতরাং এটা আমরা পরে গিয়ে ইনশাল্লাহ দেখবো। আমি একটুখানি জাস্ট একটু মানে কখন কখন আসলে নাউনটা মানে আমরা একটু মারফুটা দেখি। মারফু বলতে হচ্ছে একটা, আমি একটা শব্দ এখানে লিখি,
মারফু বলতে হচ্ছে আমার যে নাউনটা আছে সেই নাউনেরই লাস্টের বর্ণের উপরে পেশ হওয়া। যেমন এখানে হচ্ছে আমি কলামু, ঠিক আছে, এই যে কলামু একটা নাউন আমি এখানে পিক করেছি এবং সেটা শুরুতে আলিফ লাম আছে এবং লাস্টে মিমের উপরে পেশ আছে। তো এইটার অর্থ হচ্ছে দা পেন, দা পেন। তো এই যে আমি কি করেছি, নাউনের হচ্ছে লাস্টে পেশ বসিয়েছি না, নর্মালি হচ্ছে ন্যাচারাল ফর্ম হচ্ছে পেশ দিয়ে লিখতে হয়। তো এটা হচ্ছে আমরা দুইটা ক্ষেত্রে মানে টু সিচুয়েশন দেখেছি, টু সিচুয়েশন দেখেছি যখন হচ্ছে নাউনের লাস্টের বর্ণের উপরে পেশ হয় মানে মারফু। মানে দুইটা সিচুয়েশন দেখেছি মারফু হওয়ার, ঠিক আছে, মারফুন মানে মারফু কখন হবে সেটার হচ্ছে দুইটা সিচুয়েশন আলহামদুলিল্লাহ আমরা দেখেছি। তার মধ্যে হচ্ছে একটা সিচুয়েশন যখন হচ্ছে নমিনাল সেন্টেন্সের স্টার্টিং এ, নমিনাল সেন্টেন্সের স্টার্টিং এ হচ্ছে একে বলছি আমি নমিনাল সেন্টেন্স, যেটা নমিনাল সেন্টেন্স সেটার যে স্টার্টিং এ যে নাউনটা থাকে, মানে যে নাউনটা দিয়ে আসলে যে নাউনটা দিয়ে শুরু হয়, মানে স্টার্টিং যে হচ্ছে আপনার নাউন থাকে, নমিনাল সেন্টেন্স যে স্টার্টিং যে নাউনটা থাকে সেই নাউনটা এই মারফু, মারফু মানে হচ্ছে কি, মানে উ সাউন্ড, উ মানে হচ্ছে পেশ, উ সাউন্ড অথবা উন, ঠিক আছে, এক পেশ অথবা দুই পেশ, উ অথবা উন। তো এটাকে বলছি মারফু। তো সেটা হচ্ছে আপনার নমিনাল সেন্টেন্সের যে স্টার্টিং এ যে নাউনটা থাকে সেই নাউনটা হচ্ছে কি হয়, মারফু হয়। আর সেকেন্ডে দেখেছি ভার্ব, ভার্বের হচ্ছে ডুয়ার থাকে, ভার্বের যে হচ্ছে ডুয়ার, মানে ভার্ব বলতে হচ্ছে এখানে আরেকটু পরে বলি, ভার্বের যে ডুয়ার, যে আসলে কাজটা করছে সেই ডুয়ারটা হচ্ছে আপনার মারফু, ঠিক আছে, এই যে মারফু, ডুয়ারটা হচ্ছে মারফু, মানে হচ্ছে ডুয়ার। আমি একটু দেখাচ্ছি, ঠিক আছে। এখানে ভার্ব বলতে হচ্ছে অ্যারাবিকে কিন্তু কোনো কপুলা ভার্ব নাই, অ্যারাবিকে হচ্ছে এমন কোনো ভার্ব নাই যেটার আসলে কোনো মিনিং নাই রিয়েল সেন্সে, এমন কোনো ভার্ব নাই। অ্যারাবিকে যত ভার্ব আছে সবগুলো আসলে অ্যাকশন ভার্ব, সবগুলো অ্যাকশন ভার্ব। এবং অ্যারাবিকের ভার্বের মধ্যে একটা বিষয় আছে, ভার্ব হচ্ছে দুইটা জিনিসের কম্বিনেশন, একটা হচ্ছে ভার্ব আর একটা হচ্ছে টাইম, যেটাকে আমরা বলছি টেন্স, ঠিক আছে। তো এই যে অ্যারাবিকে কিন্তু ভার্বটা হচ্ছে দুইটার কম্বিনেশন, একটা হচ্ছে অ্যাকশন আর একটা হচ্ছে টাইম, মানে কাজটা কখন হচ্ছে, ঠিক আছে, কাজ মানে কোনো কিছু করা যাওয়া খাওয়া হওয়া এগুলাকে বলছে অ্যাকশন এর মধ্যে। এবং সেটা কি একটা পার্টিকুলার টাইম, সেটা হয়তো পাস্টে অথবা প্রেজেন্টে অথবা ফিউচারে, যে কোনো একটা সময় সেখানে অবশ্যই থাকবে সেই ভার্বের মধ্যে বিল্ট ইন। তো এই দুইটার কম্বিনেশন, একটা হচ্ছে কাজ বা হচ্ছে যে অ্যাকশন প্লাস হচ্ছে টাইম, দুইটার কম্বিনেশনেই হচ্ছে অ্যারাবিকে ভার্ব। এবং হচ্ছে কি থাকবে এই ভার্ব, যখনই কোন একটা অ্যাকশন থাকবে কোন একটা পার্টিকুলার সময়ে হয়েছে সেই ধরনের অ্যাকশন থাকবে, সেই অ্যাকশনের অবশ্যই অবশ্যই ডুয়ার থাকবে, ঠিক আছে। তো অবশ্যই অবশ্যই ডুয়ার থাকবে, সেই মানে যে এই অ্যাকশনটা যে আসলে পারফর্ম করেছে, এই অ্যাকশনটা যে আসলে পারফর্ম করেছে তাকেই বলা হচ্ছে ডুয়ার। তো এই যে ডুয়ার থাকছে, মানে আমার ভার্বের যে ডুয়ার, সেই ডুয়ারটাকে আমরা যখন লিখবো তখন ডুয়ারের লাস্টে, সেটা যদি নাউন হয় সেই নাউনের লাস্টের বর্ণে অবশ্যই অবশ্যই পেশ হবে। মানে দুই ক্ষেত্রে নাউনের লাস্টে পেশ হয়, দুই নাউনের লাস্টে পেশ হওয়াকে বলা হয় মারফু। আর দুইটা সিচুয়েশন আমরা দেখেছি, দুইটা সিচুয়েশনে নাউন হচ্ছে মারফু অর্থাৎ নাউনের লাস্টের বর্ণের উপরে পেশ হয়। তার মধ্যে একটা যখন নাউন হচ্ছে নমিনাল সেন্টেন্সের হচ্ছে শুরুতে যে নাউনটা থাকে সেই নাউনটা হচ্ছে পেশযুক্ত হয়। আর হচ্ছে যখন ভার্বের হচ্ছে ডুয়ার হিসাবে কোনো নাউন আসে তাহলে সেই নাউনের লাস্টের বর্ণের উপরে পেশ হয়। তো আমরা দুইটার হচ্ছে দুইটা এক্সাম্পল দেখবো, দুইটার হচ্ছে দুইটা ইনশাল্লাহ আমরা এক্সাম্পল দেখবো। এটা অনেক অনেক ইম্পর্টেন্ট একটা রুলস, কারণ আপনার হচ্ছে অ্যারাবিকের সেন্টেন্স আছে হচ্ছে দুই ধরনের, অ্যারাবিকের সেন্টেন্স দুই ধরনের, তার মধ্যে কিন্তু আপনারা দুইটা সম্পর্কে বেসিক একটা একেবারে ফাউন্ডেশন এটা। তো এই জন্য বারবার করে এটাকে ফোকাস করি। তো এখানে দেখেন আমি এই দুইটা এক্সাম্পল এখানে লিখছি। তো এখানে আমি যদি একটুখানি বলি,
যে আমি বলেছি কি যে কোন একটা নমিনাল সেন্টেন্সের শুরুতে, তো এখানে আমি এই যে আগেরটাই নিলাম, আল কলামো, ঠিক আছে, কলামো মাকসুরুন, মানে কমন কিছু এক্সাম্পল নেই যেন আপনাদের বুঝতে সহজ হয়। তো এখানে দেখেন এটা কি নমিনাল সেন্টেন্স কাকে বলে? নমিনাল সেন্টেন্স হচ্ছে যখন কোনো নাউন অথবা প্রোনাউন দিয়ে, নমিনাল সেন্টেন্স হচ্ছে আপনার নাউন অথবা প্রোনাউন দিয়ে যখন কোনো সেন্টেন্স শুরু হয় সেটা হচ্ছে নমিনাল সেন্টেন্স। তো সেখানে এই ক্ষেত্রে দেখেন তো আপনার শুরুটা কি হয়েছে, আল কলাম মানে হচ্ছে দা পেন, অবশ্যই এটা একটা নাউন। তাহলে এই যে যে নাউন অথবা যে প্রোনাউন, এখানে এখানে আসলে নাউন দিয়ে শুরু হয়েছে, কলম তো হচ্ছে প্রোনাউন না, এটা হচ্ছে নাউন। যে নাউনটা দিয়ে শুরু হয়েছে সেই নাউনটার কথা বলেছে যে সেই নাউনটার লাস্টের বর্ণের উপরে কি হবে, পেশ হবে। সেটা এক পেশ হয়েছে কেন? কারণ শুরুতে আলিফলাম আছে। যদি আলিফলাম না থাকতো তাহলে দুই পেশ হতো, ঠিক আছে। আলিফলাম আছে বলে এখানে এক পেশ হয়েছে, না হলে দুই পেশ হতো। তো এটা একটা সিচুয়েশন, এটা একটা সিচুয়েশন যখন আসলে নাউনের লাস্টের বর্ণের উপরে পেশ হয়। পেশ হওয়া অর্থ মারফু ফর্ম। মারফু ফর্ম হওয়ার হচ্ছে একটা সিচুয়েশন, নমিনাল সেন্টেন্সের শুরুতে যে নাউন আসে সেই নাউনটা অবশ্যই অবশ্যই লাস্টের বর্ণের উপরে এক পেশ অথবা দুই পেশ, সেটা শর্ত সাপেক্ষে। এক পেশ হবে আলিফলাম থাকলে, আর হচ্ছে ফ্যামিনিন যদি মানে প্রপার নাউন হয় তাহলে এক পেশ হবে, আর বাকি সব ক্ষেত্রে দুই পেশ। ঠিক আছে, প্রপার নাউন ম্যাসকুলিন হলে দুই পেশ, আবার ইনডেফিনাইট নাউন হলেও দুই পেশ, ঠিক আছে। কিন্তু পেশ হবে, সেটা একটা হোক আর দুইটা হোক, পেশ হবে, ঠিক আছে। তো এখানে এটা একটা সিচুয়েশন যখন হচ্ছে কি হয়, নাউনের লাস্টের বর্ণের উপরে পেশ হয়। আর সেকেন্ড যে সিচুয়েশন সেটা হচ্ছে আমরা বলেছি কি ভার্বের হচ্ছে ডুয়ার। যেমন আমি যদি একটা আগের এক্সাম্পলই দেই, এখানে জাহাবা, ঠিক আছে, ভার্বটা আমি আরেকবার একটু রিভাইজ করাই, দেখেন। আচ্ছা, হ্যাঁ, এখানে আমি একটা নাম লিখেছি। তো এখানে খেয়াল করেন আমরা কি দেখেছিলাম, মানে উপরেরটা এটা হচ্ছে আপনার নমিনাল সেন্টেন্স, নমিনাল সেন্টেন্স, পরেরটা কিন্তু আবার ভার্বাল সেন্টেন্স। এটা হচ্ছে ভার্বাল সেন্টেন্স, ঠিক আছে। সেন্টেন্স অ্যারাবিকে সেন্টেন্স হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে নমিনাল আর একটা ভার্বাল। এর বাইরে কোনো সেন্টেন্স নাই। তো এখানে দেখেন যখন হচ্ছে একটা ভার্ব আসবে যেটা শুরুতে হচ্ছে কি আছে, তিন লেটারের ভার্ব, তিন লেটারের ভার্ব আসবে যেটা শুরুতে কি আছে, আপনার হচ্ছে প্রথম লেটারের উপরে জবর আর লাস্টের লেটারের উপরেও জবর আছে, এই ধরনের কোনো ভার্ব আসলে সেটার মিনিং হবে পাস্ট ইনডেফিনাইটেড, ঠিক আছে। তাহলে এটার অর্থ আমরা জানি কি ওয়েন্ট, মানে ডিকশনারি খুঁজলে আপনি ওয়েন্ট পাবেন, কারণ এটা এই ফরম্যাটে থাকলে প্রথমটার উপর জবর লাস্টেরটার উপর জবর থাকলে সেটা পাস্ট ইনডেফিনাইটেড অর্থ দিবে। তো এটার অর্থ ওয়েন্ট। আর এই যে এই ফরম্যাটে যদি কোনো ভার্ব আসে তাহলে সেটা সাবজেক্ট হিসেবে কি আসতে পারে, যে বলেছি না যে ভার্বের মধ্যে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে অ্যাকশন আর একটা টাইম, তাই না। এখানে টাইম আছে না, পাস্ট ইনডিফিনাইট আছে না, আর কি অ্যাকশন, এই যে মানে যাওয়া বোঝাচ্ছে, এটা তো একটা অ্যাকশন। অ্যাকশন প্লাস টাইম কিন্তু এর মধ্যে আছে। আর তৃতীয় যে জিনিসটা দরকার হয় সেটা হচ্ছে কি ভার্বের অবশ্যই অবশ্যই ডুয়ার থাকবে, মানে কে অ্যাকশনটা আসলে পারফর্ম করেছে সেই ধরনের একটা ডুয়ার অবশ্যই অবশ্যই থাকতে হবে। ভার্ব থাকবে মানে কি থাকবে, আপনার ডুয়ার অবশ্যই থাকবে। তো এই ধরনের হচ্ছে ভার্বে এই ফরম্যাটেও যদি কোনো হচ্ছে আপনার ভার্ব আসে সেই ভার্বের সাবজেক্ট হিসেবে একটা হচ্ছে আপনার হি আসতে পারে অথবা কোনো নেম আসতে পারে, ঠিক আছে। সাবজেক্ট এটাই হচ্ছে আপনার এই ফরম্যাটে কোনো ভার্ব আসলে সেটার হচ্ছে আয়দার হচ্ছে নাম থাকলে সেই নাম, না হলে হচ্ছে হি, ঠিক আছে। তো এখানে দেখেন প্রথমে জাহাবা যেটা অর্থ ওয়েন্ট, আর আলিউন, ঠিক আছে, একটা নেম আছে। আলী, আলী হচ্ছে একটা নেম। আমরা বলেছিলাম না যে এই ফরম্যাটে ভার্ব আসলে এটার পরে কোনো নাউন থাকলে সেই নাউনের লাস্টের বর্ণের উপরে যদি পেশ থাকে তাহলে ধরে নিব সেটাই আসলে এই ভার্বের ডুয়ার। তো এখানে দেখেন এইখানে কিন্তু ডুয়ারটা কে, আলী, আলী হচ্ছে ডুয়ার, ঠিক আছে। তো আমরা দেখেন দেখেছি না যে দুই সিচুয়েশন, একটা হচ্ছে নমিনাল সেন্টেন্সের শুরুতে যে নাউন আসছে সেই নাউনের লাস্টের বর্ণের উপরে পেশ হবে, অর্থাৎ মারফু ফর্মে আছে,
মারফুন, এটা মারফু ফর্মে আছে। আবার এই যে আলী, আলীটা কি আপনার হচ্ছে দেখেন তো ভার্বের হচ্ছে ডুয়ার হিসেবে আসছে না আলী, যে কে যাচ্ছে, আলী যাচ্ছে, তাই না? তো এখানে এই আলীটাও কিন্তু কি মারফু, মানে লাস্টের বর্ণের উপরে কিন্তু পেশ আছে। এটা প্রপার নাউন ম্যাসকুলিন, এই জন্য দুই পেশ আছে। ফেমিনিন হলে এক পেশ হতো। আলিপ্লাম যুক্ত মানে হইলে সেটা আলাদা কেস, সেটা আমরা দেখবো না। তো এখানে ম্যাসকুলিন, এই জন্য কি আছে, দুই পেশ আছে, মানে পেশ আছে, পেশ থাকতেই হবে ডুয়ারের, অবশ্যই অবশ্যই নাউন হিসেবে। নাউন যদি কোনো ডুয়ার হিসেবে আসে তাহলে সেটার উপর অবশ্যই লাস্টের বর্ণের উপর পেশ হতে হবে। আর নমিনাল সেন্টেন্সের শুরুতে যে নাউন হবে সেই ক্ষেত্রে মানে শুরুর নাউনের লাস্টের বর্ণের উপরে পেশ হবে। এটাকে বলছি আমরা মারফু। ঠিক আছে, তো দুইটা ক্ষেত্রে হচ্ছে আমরা নাউনের লাস্টে হচ্ছে পেশ হয়, সেটা আমরা দেখলাম। কোনো কনফিউশন আছে? না ম্যাম। এটা অনেক অনেক ইম্পর্টেন্ট কিন্তু একটা রুলস, একদম ফান্ডামেন্টাল এবং যেটা বেসিক। এখানে উইক থাকলে পরে গিয়ে ঝামেলা হয়ে যাবে, এই জন্য এটা একটু ক্লিয়ার করা। আচ্ছা, এরপরে দেখেন আমরা দুইটা সিচুয়েশন দেখলাম না, যেখানে নাউনের লাস্টে হচ্ছে পেশ হয়। এখন আমরা ইনশাল্লাহ দেখব কখন হচ্ছে ই সাউন্ড, ই অথবা ইন, অর্থাৎ হচ্ছে কি দুই জের মাজরুর। অথবা এক জের। ঠিক আছে, দুই জের অথবা এক জের যখন নাউনের শেষে থাকে, যেটাকে আমরা বলছি মাজ রু রুন। ঠিক আছে, মাজরুরুন। এই যে নাউনের লাস্টের বর্ণের নিচে হচ্ছে জের থাকার অর্থ হচ্ছে কি, সেটাকে বলা হয়, একটা নাম দিয়েছে, সেটাকে নাম দিয়েছে কি মাজরুর। হ্যাঁ, যেটাকে বলছে মাজরুর ফর্ম। এটা হচ্ছে মাজরুর ফর্ম। ঠিক আছে, সেটা একটু হাইলাইট করে রাখি। তো এখানে কয়টা ক্ষেত্রে মাজরুর হয় আমরা শিখেছি, কিন্তু যেগুলো শিখেছে আমি ওইগুলা নিয়ে শুধু কথা বলবো। একটা মাজরুর ফর্ম কিন্তু আমরা পেয়েছি কি, মাজরুর ফর্ম একটা দেখেছি না, ওই যে প্রিপোজিশন, মানে আলা ইলা, এগুলো প্রিপোজিশন আছে। ঠিক আছে, আমি প্রিপোজিশন প্রথমে একটা লিখছি যে কখন কখন আসলে মাজরুর, মানে নাউনের লাস্টে কখন কখন জের হয়, যেটাকে আমরা বলছি মাজরুর। জের হওয়ার অর্থ কি না, ওই নাউনটাকে বলা হয় কোন ফর্ম, মাজরুর ফর্ম, ওই সিচুয়েশনটাকে বলা হয়। তো এখানে দেখেন আমি যদি একটু লিখি, মনে করেন হচ্ছে কি আছে, একটা প্রিপোজিশন আছে। ঠিক আছে, আলা, আলা মানে হচ্ছে অন, অন তো একটা প্রিপোজিশন। তো অনের পরে মনে করেন হচ্ছে একটা নাউন আছে কি, মাক্তা। আচ্ছা, এখানে দেখেন তো বাইয়ের নিচে কি হবে, বিন। মাক্তা। আলা আছে না, আলার কারণে কি হবে বাইয়ের নিচে, জের হবে। জের। হ্যাঁ, এই যে দেখেন, কেন জের হয়েছে, প্রিপোজিশন আসছে বলে কি হয়েছে, এটা জের হয়েছে। আর জের হবে। নাউনের লাস্টে জের হওয়াকেই বলা হচ্ছে কি মাজরুর। নাউনের লাস্টে জের হওয়াকে বলা হচ্ছে মাজরুর। তার মাজরুর। মানে মাক্তা বু ছিল, মাক্তা বি হয়ে গেছে। আগে মারফু ছিল, আলা আসার কারণে মাজরুর হয়ে গেছে। ঠিক আছে, এটা একটা সিচুয়েশন। আর আরেকটা সিচুয়েশন হচ্ছে, আমরা হচ্ছে যে দেখেছি না, যে আমি আর একটু লিখি, রসু, আচ্ছা, এই সিচুয়েশন দেখেছি না, যে যখন দুইটা নাউন পাশাপাশি আসে এবং দুইটা নাউনের মাঝখানে আমরা অফ প্রিপোজিশন বসাই, মানে অফ প্রিপোজিশন দুইটা নাউনের মাঝখানে বসাইতে হলে শর্ত কি, দুইটা নাউনকে দুইটা শর্ত পূরণ করতে হয় না, তাহলে পরে মাঝখানে অফ আনা যায়। মানে সহজ ভাষায় যদি বলি, যে দুইটা নাউনের মাঝখানে যদি আপনি অফ প্রিপোজিশন আনতে চান, তাহলে দুইটা নাউনকে দুইটা শর্ত পূরণ করতে হয়, যে প্রথম নাউনে আলিফ লাম হইতে পারবে না, আর হচ্ছে লাস্টের বর্ণের উপরে তানবিন হইতে পারবে না, তাই না? হয় এখানে তানবিন, লাস্ট লামের উপর তানবিন হইতে পারবে না, তার মানে কি এই শর্ত পূরণ হয়েছে। শুরুতে আলিফ লাম আছে, দেখেন তো রসুল, রসুলু, এটা লেখার ক্ষেত্রে কি আলিফ লাম আছে, নাই। তানবিন আছে, নাই। তার মানে কি প্রথম শর্তটা কিন্তু অফ হওয়ার জন্য প্রথম শর্তটা প্রথম জনে পূরণ করলো, তারপর দ্বিতীয় জন আবার কি করেছে দেখেন তো, এই যে পরেরটা কি হয়, নাউনের হচ্ছে লাস্টের বর্ণের নিচে জের হয়, তাই না? তো এখানে কিন্তু কি হয়েছে, নাউনের লাস্টের বর্ণের নিচে কি আছে, জের আছে। তার মানে কিন্তু এই শর্তটাও
পূরণ করেছে। তো এইখানে দেখেন তো, এই যে একটা শর্ত জুড়ে দিল না, যে নাউনের লাস্টে জের হবে কখন? অফ প্রিপোজিশন আনতে চাইলে দ্বিতীয় নাউনের শর্ত কি? নাউনের লাস্টের বর্ণের নিচে জের হবে, যেটা আমরা কি বলছি, মাজরুর ফর্ম বলছি না? তো দুইটা সিচুয়েশন আমরা দেখলাম। আর 3 নাম্বার সিচুয়েশন আমি যদি বলি তাহতা, সেটা হচ্ছে তাহতা। ঠিক আছে, এই যে তাহতা, তাহতা হচ্ছে অ্যাডভার্ব। তাহতা হচ্ছে অ্যাডভার্ব, যেটার অর্থ হচ্ছে আন্ডার। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যারাবিকে বলা হয় হচ্ছে জরফুন। মানে এটা আছে আপনার বইয়ের ইয়ার মধ্যে, আছে একটা পেজে, যেটাকে বলা হয় হচ্ছে জরফুন। হ্যাঁ, জরফ মানে হচ্ছে কি, অ্যাডভার্ব। অ্যাডভার্ব যেখানে হচ্ছে আপনার মানে সময় এবং হচ্ছে কি স্থান মিন করে। অ্যাডভার্ব হচ্ছে, ভার্বটা হচ্ছে মানে ওই কাজটা সংঘটিত হওয়ার স্থান এবং সময়কে মেইনলি অ্যাডভার্ব বলা হয়, তাই না? তো এখানে আন্ডার, তাহতা মানে হচ্ছে আন্ডার। এই অ্যাডভার্বের পরে যদি কোনো হচ্ছে নাউন আসে, মানে আমি একটা নাউন লিখলাম এখানে সারিরি, মানে ঠিক আছে, সারি রি। সারির মানে হচ্ছে দা বেড। ঠিক আছে, হয়তো কোনো একটা কিছু কোথায় আছে, বেডের নিচে আছে, আন্ডার দা বেড। তো এখানে দেখেন তো, এই যে অ্যাডভার্ব আছে না, অ্যাডভার্ব আছে না শুরুতে, শুরুতে অ্যাডভার্ব আসার কারণে কি হয়েছে, শুরুতে অ্যাডভার্ব আসার কারণে আপনার হচ্ছে লাস্টে, যে মানে অ্যাডভার্বের পরে যদি নাউন আসে তাহলে সেটা কি হবে, অবশ্যই অবশ্যই নাউনের লাস্টের বর্ণের নিচে জের হতে বাধ্য। তাহলে দেখেন তো কয়টা সিচুয়েশনে জের হচ্ছে, প্রিপোজিশনের পরে আসলে জের হচ্ছে নাউন। প্রিপোজিশন অবশ্যই অবশ্যই প্রিপোজিশনের পরে আপনার নাউন আনতেই হবে, এটা মাস্ট। এটা ইংলিশের ক্ষেত্রেও যায়, অ্যারাবিকের ক্ষেত্রেও তাই। প্রিপোজিশনের পরে ম্যান্ডেটরি হচ্ছে আপনার নাউন আনতে হয়, মানে প্রিপোজিশন মাস্ট ফলো নাউন। তো এখানে হচ্ছে আলার পরে কি আছে, নাউন আসতে হলে কি হতে হবে, সেটা নাউনের নিচে জের হয়, এটা নিয়ম। আবার কি, যখন মাঝখানে অফ প্রিপোজিশন, দুইটা নাউনের মাঝখানে অফ প্রিপোজিশন আনতে চাইলে দ্বিতীয় নাউনের শর্ত কি, সেই নাউনের নিচে কি হতে হয়, জের হতে হয়, মানে মাজরুর ফর্ম। ঠিক আছে, এটা একটা সেকেন্ড কন্ডিশন। থার্ডে হচ্ছে কি, অ্যাডভার্বের পরে সবসময় কোনো নাউন আসলে সেই নাউনের নিচে অবশ্যই অবশ্যই জের হবে। কথাটা কি বুঝতে পেরেছেন? 3 সিচুয়েশনে জের হয় নাউনের নিচে। জি ম্যাম। হ্যাঁ, আচ্ছা আমি আর একটু এখানটাই একটু বলে দিই, এটাই হচ্ছে একটু এক্সাম্পল হিসেবে একটু দেখিয়ে দেই। আচ্ছা, আমরা হচ্ছে দেখেছি না যে নমিনাল সেন্টেন্সে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট। নমিনাল সেন্টেন্স হচ্ছে দুই অংশে মাঝে বিভক্ত। মাঝে, হ্যাঁ মাঝে মাঝে একটু সমস্যা হয়। আচ্ছা, নমিনাল সেন্টেন্সে দুইটা জিনিস আছে না, আপনার হচ্ছে একটা হচ্ছে সাবজেক্ট আর হচ্ছে প্রেডিকেট, তাই তো? প্রেডিকেট। সাবজেক্ট আর জি ম্যাম। প্রেডিকেট। তো সাবজেক্ট হিসেবে অবশ্যই কি আসে, নাউন অথবা প্রোনাউনই তো আসে সাবজেক্ট হিসেবে, তাই না? তো এখানে জি যদি ম্যাম। আমি এখানে মনে করেন হচ্ছে কি লিখে দিলাম, আল কলামু, ঠিক আছে, মানে দা পেন, দা পেন। তার মানে এটা একটা সেন্টেন্স, আমি বলছি এটা একটা সেন্টেন্স, লাস্টে ফুল স্টপ। তাহলে এটা কি নমিনাল সেন্টেন্স না? আর নমিনাল জি ম্যাম। সেন্টেন্স যে হচ্ছে শুরুতে যে নাউনটা থাকে সেটা কি, এটাই হচ্ছে মানে সাবজেক্ট, অথবা আমরা অ্যারাবিকে বলে থাকি হচ্ছে মুক্তাদা। ঠিক আছে, মুক্তাদা, এটাকে বলা হয় মুক্তাদা। যে নাউনটা দিয়ে শুরু হয় সেন্টেন্স, সেটাকে বলা হয় মুক্তাদা। এরপরে দেখেন, এই মুক্তাদার পরে হচ্ছে যে আমরা বলছি না, এটা যদি আমার সাবজেক্ট হয় তাহলে এই পরের অংশ কি, প্রেডিকেট হবে না? প্রেডিকেট হবে না? প্রেডিকেট আসলে জি চার ম্যাম। ধরনের, মানে চার না 5 ধরনের হতে পারে। ঠিক আছে, প্রেডিকেট 5 ধরনের হতে পারে। যেটা হচ্ছে আপনারা যদি এখানে বইয়ের হচ্ছে লাস্টে, একেবারে স্লাইডের লাস্টের পেজটা যদি দেখেন, এখানে দেখেন নর্মালি হচ্ছে কি 1 2, আমরা যে দ্বিতীয়টা ফলো করব, দ্বিতীয় লাইনটা ফলো করব, যে প্রেডিকেট কত ধরনের হতে পারে। প্রেডিকেট একটা সিঙ্গেল ওয়ার্ড হতে পারে, সিঙ্গেল কোনো হচ্ছে নাউন অথবা হচ্ছে অ্যাডজেক্টিভ আসতে পারে। তাহলে সেই সিঙ্গেল নাউন আসলে পরে কি হবে, সেটা লাস্টের বর্ণের উপরে পেশ হবে। যেমন এখানে কি আছে, আল কিতাবু জাদিদুন, দেখেছেন? আল কিতাবু জাদিদুন।
আল কিতাবু হচ্ছে সাবজেক্ট, প্রেডিকেট হিসেবে একটা সিঙ্গেল ওয়ার্ড আসছে না? তো এইভাবে একটা সিঙ্গেল ওয়ার্ডও প্রেডিকেট হিসেবে আসতে পারে। সিঙ্গেল ওয়ার্ড প্রেডিকেট হিসেবে আসলে পরে সেই প্রেডিকেটের লাস্টের শব্দের উপর অবশ্যই পেশ হবে। এখানে দালের উপর কি হয়েছে, দুই পেশ আছে না? এরপর আবার কি আছে দেখেন, মুহাম্মাদুন তলিবুন। তো এখানে মুহাম্মদ হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে, যেটা দিয়ে শুরু হয়েছে নাউন দিয়ে, এটাকে আলাদা করে ফেলেন, এটা হচ্ছে ডুয়ার মানে সাবজেক্ট। আর কি তলিবুন হচ্ছে প্রেডিকেট, মানে মানে নাউন দিয়ে শুরু হয়েছে না, নাউন দিয়ে শুরু হইলে সেটা নমিনাল সেন্টেন্স। নমিনাল সেন্টেন্সে দুইটা পার্ট থাকে, সাবজেক্ট আর প্রেডিকেট। শুরুতে যে নাউন থাকে সেটা সাবজেক্ট, আর পরে যেটা আছে সেটা প্রেডিকেট। তো এখানে পরে একটা ওয়ার্ড আছে না তলিবুন, তাহলে এই তলিবুনটা হচ্ছে প্রেডিকেট। এরপরে যখন কি আসবে, যখন দেখেন পরে আল কুরআন, ঠিক আছে, আল কুরআন, আল কুরআন তো নাউন, এটা হচ্ছে তাহলে কি হয়ে যাবে এখানে, আল কুরআন যেহেতু নাউন সেহেতু এটাকে আলাদা করে ফেলেন, এটা হচ্ছে সাবজেক্ট। আর প্রেডিকেট হিসেবে দেখেন কি আছে, ওই যে অফের অফের শর্ত পূরণ করেছে না, কিতাবু আল্লাহি, তাই না? ওই যে অফ প্রিপজিশন যুক্ত আছে না, আমরা বলেছিলাম কি দুইটা নাউন যদি এমন শর্ত পূরণ করে যেটার মাঝখানে আমার কি অফ প্রিপজিশন আনতে হয় এবং দুইটা নাউন পজিশন মিন করে। যেখানে দেখেন কিতাবু আছে, আলিফ লামও নাই প্রথমে, আবার লাস্টে আবার দুই তানবিনও নাই, আবার পরে কি আছে আরেকটা নাউন আছে যেটা নাউনের লাস্টে জের আছে, তার মানে দুইটা নাউনের মাঝখানে অবশ্যই প্রিপজিশন অফ আছে। তো অফ প্রিপজিশন যুক্ত কোনো নাউন এভাবে যদি দুইটা নাউন আসে, তাহলে প্রথম যে নাউনটা থাকবে সেটা আসলে প্রেডিকেট হবে। ঠিক আছে, এই জন্য দেখেন লাল কালার করা আছে, কিতাবুটা কিন্তু এখানে প্রেডিকেট। ঠিক আছে, প্রথম অংশটা প্রেডিকেট। আচ্ছা, এটা একটা সিচুয়েশন যে সিঙ্গেল ওয়ার্ড হচ্ছে আপনার প্রেডিকেট হিসেবে আসতে পারে। এরপরে দেখেন প্রেডিকেট হিসেবে প্রিপজিশন যুক্ত কোনো নাউন প্রেডিকেট হতে পারে, যেমন আল কিতাবু আলাল মাকতাবি। আল কিতাবু হচ্ছে নাউন দিয়ে শুরু হয়েছে, তাহলে এটা হচ্ছে মানে মুক্তাদা বা হচ্ছে সাবজেক্ট। আর এই যে আলা আছে না প্রিপজিশন, প্রিপজিশনের পরে যে নাউন আছে, প্রিপজিশন প্লাস হচ্ছে পার্টিকুলার নাউন, এই দুইটা একসাথে আমরা বলছি কি এটা একটা ফ্রেজ এবং এটা হচ্ছে প্রেডিকেট। ঠিক আছে, এভাবে হচ্ছে প্রিপজিশন প্লাস নাউন যুক্ত যে ফ্রেজটা আসলে আসে সেটাকে আমরা কি বলতে পারি, প্রেডিকেট বলতে পারি। এরপরে দেখেন আরেকটা কি আছে যে অ্যাডভার্ব, অ্যাডভার্বটাও হচ্ছে কি সেন্টেন্সের নমিনাল সেন্টেন্সের প্রেডিকেট হিসেবে ব্যবহার করা যেতে পারে। যেমন এখানে দেখেন আল কিতাবু দিয়ে শুরু হয়েছে না, একটা নাউন দিয়ে শুরু হয়েছে, তার মানে এটা নমিনাল সেন্টেন্স। আর যে নাউনটা দিয়ে শুরু হয় সেটাই হচ্ছে আমাদের মুক্তাদা বা সাবজেক্ট। তো এখানে সাবজেক্ট কি আল কিতাবু। এরপরে কি আছে তাখতা, তাখতা হচ্ছে মানে আপনার অ্যাডভার্ব, এটা আমরা শিখেছি। অ্যাডভার্বটা এখানে কি হিসেবে আসছে, যেহেতু প্রথম নাউনটাকে বলছি সাবজেক্ট, এরপরে যদি কোনো অ্যাডভার্ব আসে তাহলে সে অ্যাডভার্ব হচ্ছে প্রেডিকেট এবং সেটা একটা ফ্রেজ। দেখেন অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলেছে না উপরে লেখার সময়, এই অ্যাডভার্বটাকে সিঙ্গেল ওয়ার্ডটাকে আরবিকে বলা হয় ফ্রেজ, যেটাকে নাম দিয়েছে শিবু জুমলা। আবার হচ্ছে দেখেন নমিনাল সেন্টেন্সের প্রেডিকেট হিসেবে কমপ্লিট একটা নমিনাল সেন্টেন্স আসতে পারে। এটা অনেক অ্যাডভান্স লেভেলে, এটা আমরা ইনশাল্লাহ পরে দেখবো, এটা নিয়ে আপনাদের মাথা ঘামানোর দরকার নাই। শুধু প্রথম তিনটা দেখেন তো একটু বুঝতে সমস্যা হচ্ছে কিনা, যে প্রেডিকেট হিসেবে তিনটা জিনিস আসতে পারে। সিঙ্গেল ওয়ার্ড আমরা প্রেডিকেট হিসেবে আনতে পারি, প্রিপোজিশন প্লাস হচ্ছে নাউন, যেটাকে আমরা এক কথায় বলছি প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজটা আসলে নমিনাল সেন্টেন্সের প্রেডিকেট হতে পারে। আর হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজটাও আমার নমিনাল সেন্টেন্সে প্রেডিকেট হিসেবে আসতে পারে। ঠিক আছে, তো আপনারা একটা কাজ করবেন, আমাদের হচ্ছে যে আহ, এখানে হচ্ছে যে ইয়াটা আছে, আমরা কি ইয়া দেখেছিলাম, আমরা প্রোনাউন দেখেছিলাম না, আপনারা কি ফাইভ ফিঙ্গার ওটা দিয়ে একটু প্র্যাকটিস করছেন? আমি ইনশাল্লাহ নেক্সট ডেতে ভার্ব আর প্রোনাউন নিয়ে কথা বলবো, এটা ফিক্সড। আর এগুলা নিয়ে আর কথা বলবো না, আজকে যতটুকু বলেছে এই পর্যন্তই। ঠিক আছে, আমরা ইনশাল্লাহ এই যে এইটা নিয়ে কথা বলবো, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না। এই প্রোনাউন গুলা নিয়ে ইনশাল্লাহ কথা বলার পরে, ভার্ব নিয়ে একটু ইন্ট্রোডাকশন দেওয়ার পরে ইনশাল্লাহ আমরা আবার লেসনে ফিরে যাব, তাহলে লেসনটা অনেক সহজ হয়ে যাবে। ঠিক আছে। আমাদের সময় খুব ইয়া তো লিমিটেড তো মনে হয়